নমস্কার বন্ধুরা, গতকালে চিট ডের পর আজকে আমার ওয়েটটা দাঁড়িয়েছে 67.30 এবং আজ রোববার। আজ থেকে কিন্তু আমার নতুন ডায়েট চার্ট আবারও সেট দিয়ে দিয়েছেন। তো সেই ডায়েট চার্ট অনুযায়ী আজকে প্রত্যেকটা রেসিপি আমি দেখাবো এবং এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 3টে রেসিপি আছে। সবার আগে ব্রেকফাস্টের তোড়জোড় হচ্ছে, যেখানে ছিল মাশরুম এগ স্ক্র্যাম্বল। তার জন্য আমার মোট 4টে ডিম লেগেছে, সেখানে 2টো হোল এগ আর বাকি 2টো ডিমের সাদা অংশ আমি এখানে ব্যবহার করেছি। ভিডিওটা যত এগোবে আপনারা প্রত্যেকটা জিনিসেরই রেসিপি দেখতে পাবেন। আশা করব আপনাদের রেসিপিগুলো দেখে ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। তো প্রথমে এইভাবে ডিমগুলো সেপারেট করার পর এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে ফেটিয়ে আমি এটা নিজের থেকে অ্যাড করেছি একটা পেঁয়াজ, যেটাকে আমি খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছিলাম। এটা স্যারের অপশানের মধ্যে ছিল না। স্যার এবার মেনুতে প্রচুর অপশানস দিয়েছেন, তো তার মধ্যে থেকে আমি ব্রেকফাস্টের এই আইটেমটা বেছে নিয়েছি। এখানে যেটা পেঁয়াজ আর লঙ্কা যেটা অ্যাড অন, সেটা কিন্তু আমি নিজেই অ্যাড করেছি ফর মাই টেস্ট। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি প্রপার ডায়েটিশিয়ানের আন্ডারে থেকে আমি ওয়েট লস করছি। তো আপনারাও কিন্তু আমার ডায়েটটা ফলো না করে নিজেরা ডায়েটিশিয়ান দেখিয়ে সেখান থেকে ডায়েট চার্ট নিয়ে তবেই কিন্তু শুরু করবেন। আচ্ছা, যেহেতু আমি মাশরুম ইউজ করব, আমি এখানে 100 গ্রাম মাশরুম ইউজ করেছিলাম। তো সেটাকে আমি আগে ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম। তার জন্য আমি এখানে আটা ইউজ করেছি এবং খুব হালকা হাতে ভালো করে ঘষার পর একটা ভিজে কাপড়ের মধ্যে এরকমভাবে মাশরুমগুলো ঘষে নিলেই কিন্তু এটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি যেরকম বললাম মেপে নিচ্ছিলাম 100 গ্রাম। মাপার পর এটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছিলাম। মাশরুম আগে আমি মশলা দিয়ে খেয়েছি, ফার্স্ট টাইম আমি এরকমভাবে ট্রাই করছি, ফলে প্রত্যেকটা মেনু আমার কাছে ছিল কিন্তু নতুন, এবং রান্না করতেও আমার খুবই ভালো লেগেছে। তো এর জন্য আমি প্যানে আগে প্যানটা গরম করলাম। গরম করার পর এখানে আমি 1 টিস্পুন অলিভ অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাশরুমগুলো দিয়ে দিয়েছি। সেটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে ওই কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো আমি দিয়েছি। কিছুক্ষণ বাদেই দেখছিলাম এটা থেকে জল ছাড়ছিল। তো তারপরে আমি এর মধ্যে নুন দিয়েছিলাম। দেওয়ার পর ওই যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশ বাড়িয়েই রেখেছিলাম। তো একটু ডিমটা এরকম যখন দেখছি ভাজা ভাজা হয়ে আসছে, লেগে লেগে যাচ্ছে, তখন আমি আবার আস্তে করে দিয়ে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। দেওয়ার পরই কিন্তু রেডি হয়ে গেছিলো আমার মাশরুম এগ স্ক্র্যাম্বল। তো এটা খাওয়ার আগে আমি সকালে 1 গ্লাস জল খেয়েছি, তারপরে এটা খেয়েছি, এবং আমার রিয়াকশান থেকে বুঝতেই পারবেন আমার ডিশটা কিন্তু ভালো লেগেছে বেশ। তো কিছুক্ষণ গ্যাপ নিয়েছিলাম। সারা সপ্তাহে তো চমুর সাথে এরকমভাবে বসে সত্যি আদর করা হয় না, তো ওকে নিয়ে একটু সময় কাটালাম। আজকে আবার একটা বিশেষ দিনও ছিল, আজকে ছিল আমাদের বাবুর জন্মদিন। তো এই বাবুর জন্মদিনের উপলক্ষে আমি ওর জন্য একটু সামান্য কেক আর মিষ্টি নিয়ে এসেছিলাম। বাবু এখানে সেটাই কেটে নিচ্ছিল। তারপরে লাঞ্চের জন্য চলে গেছিলাম ক্যাপসিকাম কাটতে। সবার আগে এখানে দেখতে পাবেন আমি ক্যাপসিকাম কেটেছি, তার সাথে আমি এখানে নিয়েছিলাম ওটাকেও আমি খুব ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। মেনুটার নাম হচ্ছে স্মোকি গ্রিল গার্লিক পনির অ্যান্ড বেল পেপার স্যালাড। তো এর জন্য আমার লেগেছে 120 গ্রাম পনির বা তোফু। আমি তোফুই খাই, সেজন্য তোফু নিয়েছিলাম। আমার কাছে এই গ্রিন ক্যাপসিকাম ছাড়া অন্য কোনো অপশান ছিল না, আমি এটাই ইউজ করেছি। তো সবার আগে আমি তেলটা দিলাম ওই সেম 1 টিস্পুন। দেওয়ার পর এর মধ্যে ক্যাপসিকাম, তোফু, নুন সব কিছু দিলাম। সাথে ছিল হচ্ছে গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার আর পেপারিকা। তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্সও অ্যাড করেছিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু রেডি হয়ে গেছে। খাওয়ার আগে আমি একটু ভালো করে লেবুর রস দিয়ে নিয়েছিলাম।
এটার টেস্টও বেশ ভালো ছিল। এরপর ডিনারের মেনু ছিল স্পাইস মিন্স চিকেন অ্যান্ড মাশরুম টস, যার জন্য আমি 80 গ্রাম মাশরুম নিয়েছিলাম। সাথে চিকেন কিমা তো আগে থাকতেই করে রেখেছিলাম। কড়াই গরম করে 1 টিস্পুন অলিভ অয়েল দেওয়ার পর 1 টিস্পুন আমি আদা রসুনের পেস্ট দিয়ে মাশরুম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একটু লঙ্কা, নুন দিয়ে যে চিকেন কিমাটা আগে থাকতে করে রেখেছিলাম সেটা দিয়ে তার মধ্যে আমি একটু পেপারিকা আর গরম মশলা দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা যখন বাড়িয়ে দিয়েছিলাম বেশ জল বেরোলো। তো এরকমভাবে হাই ফ্লেমে 7-8 মিনিট রান্না করলেই কিন্তু ডিনারটা রেডি হয়ে যাবে। আজকে মা আর দিদুনকে নিয়ে বেরোনোর কথা ছিল, দেবাশিস যায়নি, সেজন্য আমিনদা এসেছিলো। আমিনদার অটো করে বেরিয়ে পড়েছিলাম সব কিছু কাজ গুছিয়ে। দিদুন আর মাকে নিয়ে আজকে গিয়েছিলাম আমি আবারও স্টার মলে। ওই যে গতকাল দেখিয়েছিলাম ভাবনা স্টল, ওখানেই গিয়েছিলাম। যাওয়ার পথে দেখছিলাম এরকম ট্রাফিক আইন নিয়ে কিছু সচেতনতার জন্য পুলিশের একটা র্যালি, বেশ অন্যরকম, দেখে খুব ভালো লেগেছে। আমি এরকম প্রথমবারই দেখলাম। তো মা আর দিদুন তো এক্সিবিশনে গিয়ে খুবই মানে আনন্দই পেয়েছে। মা আগেও গেছে, বাট দিদুনের কাছে মনে হয় ফার্স্টেই আমরা ভালো করে আগে প্রত্যেকটা স্টল ঘুরছিলাম। যেতে দেখুন এই যে স্পাইডারম্যানকে দেখেছি, খুব আনন্দ পেয়েছি। তো গিয়েই সবার আগে ভাবনার সাথে মা দিদুন দেখা করার পর আমরা যখন অন্য অন্য স্টলে ঘুরছিলাম সেখানে গিয়ে আমার এই ব্যাগের দোকান থেকে অনেকগুলো ব্যাগ পছন্দ হয়েছে। তো আমি মা দিদুনকে একটা ব্যাগ কিনে দিয়েছি, আর সাথে আমিও নিজের জন্য একটা ব্যাগ কিনে নিয়েছি। এরপর এই দোকানটায় গিয়েছিলাম 99-এ, আমি এখান থেকে দেবাশিসের জন্য বেশ অনেকগুলো বক্সার কিনেছি। তারপরে আবার ভাবনার দোকান থেকে এসে সিলভারের 2টো আইটেম নিয়েছি, আর এই যে স্কুপি, এটা নতুন, মাকে বললাম চলো ট্রাই করো, মাও ট্রাই করলো। তো এইভাবেই বেশ ভালোই লাগলো, অনেকটা টাকাও খরচ হয়েছে। তারপরে ওখান থেকে সোজা চলে গেছিলাম হরিতলায়, এই চ্যাটার্জি ব্রাদার্সের সামনে। কাকুটা খুব ভালো ফুচকা বানায়, বাট আমি ডায়েটের চক্করে খাইনি। তবে মা বারবার বলছিল একটা খা। এবার না, আজকে নতুন ডায়েট স্টার্ট করেছি, আজকে কিছুতেই খাবো না। এরপর হেঁটে হেঁটে গেলাম সবজির মার্কেটে, সেখানে গিয়ে রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার নিলাম। নেয়ার পর মাশরুমটা আমি কালকে খুবই কম এনেছিলাম, তাই আজকে গিয়ে আবার মাশরুম নিলাম, প্রায় 1 কেজি মাশরুম নিলাম। দাম পড়েছে আমার 300 টাকা। এরপর আমিনদা আমাকে বাড়িতে নামিয়ে মা আর দিদুনকেও বাড়িতে নামিয়ে দিয়ে যাবে। তো আজকে ইভিনিংয়ের এই মেনু, এটা হচ্ছে প্রোটিন শেক। তার জন্য আমি একটা শেকারে পর্যাপ্ত জল নিয়েছি। এটা হচ্ছে এমবির একটা প্রোটিন পাউডার, চকলেট ফ্লেভার। এটাকে আমি পুরোটাই এই জলে মিশিয়ে ভালো করে শেক করব। ব্যাস, আমার সন্ধ্যের খাবার রেডি। তো আজকে কিন্তু ব্যাক টু ব্যাক 3টে ডায়েটের মেনু দিয়েছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন।